এখন এমন হতে পারে যে আওয়ামী লীগ আবার শিবিরের ইয়েতে ঢুকে যাচ্ছে। ছাত্রলীগ যারা ছিল তারাই তো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে এখন হচ্ছে বিভিন্ন কাজ করতেছে, বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। যারা সুবিধাবাদী, যারা পাঁচ আটার দল, যারা দালালি করে, যাদের মানে কাজই হচ্ছে এইগুলো, তারা আসলে শিবির থাকুক, ছাত্র দল থাকুক, আওয়ামী লীগ থাকুক, সব জায়গায় তাদেরকে ঢুকিয়ে তারা হচ্ছে যে ওই কাজটা করবে। তাদের কাজ হচ্ছে সুবিধা নেওয়া, তারা সুবিধাভোগী, তারা যে কোনো জায়গায় ঢুকে হচ্ছে সুবিধা নিতে পারে। দলীয় লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি চায় না, সেটা শিবির হোক, সেটা ছাত্র দল হোক, সেটা আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়ে হোক, কোনো ছাত্ররা ছাত্র দলীয় রাজনীতি আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা চাই না ক্যাম্পাসে। তো সেই ক্ষেত্রে এখন যদি শিবির আপনি বলছেন যে গোপনে গোপনে অনেক প্রোগ্রাম চলেছে, সেটা খবর পাচ্ছেন। 16 বছর কিন্তু তারা প্রোগ্রাম করার কোনো সুযোগ পায়নি এবং তার ভিতরেই করেছে। এখনও যেহেতু নিষিদ্ধ আছে তারা কখনোই প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করার সাহস করতে পারবে না। তাই আমি বলবো যে তারা যেহেতু প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতেছে না, সেই জন্য তাদেরকে আমরা কিন্তু ধরতে পারি না যে আপনারা কেন হচ্ছে যে প্রোগ্রাম করছেন, এই করছেন সেই করছেন। যদি তারা প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করে তখন হয়তো তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং সোচ্চার হব যে যেহেতু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তারপরেও কেন আপনারা এখানে প্রোগ্রাম দাঁড় করিয়েছেন। যেহেতু এখন তারা প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করেনি, সেই জন্য আমরা তাদেরকে এখনও জবাব দিতে আনতে পারবো না। শিবিরের জনপ্রিয়তা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন সাদিক ভাই হচ্ছে যে আত্মপ্রকাশ করেছে তখন আসলে সবাই কিন্তু অনেক জনপ্রিয়তা দেখিয়েছে। কিন্তু দিন শেষে যখন দেখবেন যে নির্বাচন আসছে, কতজন জামাতে ইসলামীতে ভোট দিবে, জামাতে ইসলামীর কয়জন নেতা হচ্ছে সবার সামনে আসে বা সবাই কয়জনকে চিনে। তো ভোট কিন্তু যারা পরিচিত, যারা আগে থেকে রাজনীতির মাঠে ছিল, তাদের ভ্যালুটাই পড়বে। এখন এই ছাত্র শিবির যতই বলুক না কেন, জনপ্রিয়তা তুঙ্গে থাকুক না কেন, ভোট কিন্তু দিন শেষে যারা জনপ্রিয় তারাই পাবে। শিবির তো জামাতের সাথে সম্পৃক্ত, কারণ জামাতেরই তো ছাত্র সংগঠন শিবির, সেখানে শিবিরের সাথে আওয়ামী লীগ কেন আসবে? কিন্তু কথা হচ্ছে কি যে এই যে আওয়ামী লীগের সাথে ছিল আগে, তাদের হয়তো বা চাপিয়ে দেওয়া জায়গা থেকে তারা ছিল আগে তাদের সাথে, এখন তারা আসলে নিজেদেরকে শিবির বলে আত্মপ্রকাশ করছে। তো এই জন্যই হয়তো ওয়ার্ডটা চলে আসতেছে শিবির আওয়ামী লীগ। কারণ অনেকেই যেমন ছাত্রলীগ যারা ছিল তারাই তো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে এখন হচ্ছে বিভিন্ন কাজ করতেছে, বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তাহলে আমি কেন হচ্ছে শিবিরকে আওয়ামী লীগের বলতে পারবো না? সবাই সব জায়গায় ঢুকে যাচ্ছে। এখন এমন হতে পারে যে আওয়ামী লীগ আবার শিবিরের ইয়েতে ঢুকে যাচ্ছে। জামায়াতে ইসলাম ওরা আসলে খুবই ভীতি করে একটা ছিল। ইভেন আপনি দেখবেন যে রিসেন্টলি একটা ভিডিওতে জামাত শিবিরেরা নিজেদেরকেই বলতেছে আসলে ওই সময় আমাদের একটাই ছিল যে আমরা পাকিস্তানের পক্ষে থাকবো, একটা কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। তো ওরা যদি নিজেরাই আসলে এসব বলে, নিজেরাই যদি রাজাকার জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করে, রাজাকার তো আসলে কোনো পজিটিভ কোনো শব্দ না, কিছু না। তো 16 বছর ধরে আসলে ওদের উপরে যেই ভাইব ছিল, ওটা আসলে খুবই নেগেটিভই ছিল। কিন্তু এখন যেহেতু তারা আমাদের হয়ে কাজ করতেছে এবং আসলে ইতিবাচক কাজগুলো করতেছে, মানুষ তো পরিবর্তন হয়, তাদেরকে তো সংস্কার করে। তারা যদি তাদের গঠনতন্ত্র, নিজেদেরকে সংস্কার করে আসলে ভালোর দিকে আসতে পারে এবং জনপ্রিয়তা নিতে পারে, তাহলে জনগণই আসলে সব। জনগণ যদি ভাবে যে তাদের জন্য কাজ করতেছে শিবির, তাহলে তারা ভোট দিবে, তারা হচ্ছে তাদেরকে তাদের পাশে রাখবে। আর যদি মনে করে, তাহলে আমি আমার ব্যক্তিগত জায়গায় বলবো যে আমি আসলে আগে ওদেরকে খুবই নেগেটিভভাবেই দেখতাম, বা হচ্ছে শুনলেই আসলে ভয় কাজ করতো, শিবির, জামাতে ইসলামী ওরকমটাই। এখন আসলে যেহেতু ওদেরকে ইতিবাচকভাবে দেখছি, আমি আরও দেখবো ওরা কী করে না করে, তারপর আসলে তাদের ব্যাপারে কথা বলতে পারবো।